না, আমি আসলে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমি গতবারও গিয়েছিলাম। আমার একটা মোটো ছিল রাইজ ফর হার। মানে এই যে যাত্রাটা, এটা আমি সব মেয়েদের জন্য যাচ্ছি। প্রতিটা মেয়ের জন্য আমি উপরে উঠছি, যারা হয়তোবা উঠছে না, কিন্তু প্রতিদিনই তারা কোনো না কোনো এভারেস্ট পার হচ্ছেন কিন্তু তার নিজের জীবনে। আমি হয়তোবা লিটারালি যাচ্ছি না এভারেস্টে, কিন্তু আমার সঙ্গে প্রতিটা নারী যাচ্ছে। এবং আমি একটা সচেতনতার বার্তাও দিতে চাই। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমি কাজ করছি। তো আমি এই স্তন ক্যান্সার সচেতনতার একটা বার্তা দিতে চাই এভারেস্টে পৌঁছে। আচ্ছা, আমি শুরু করছি আগামীকাল থেকেই। আগামীকাল আমি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাই করব। তো তারপর সেখানে কাঠমান্ডুতে আমার কিছু জরুরি কেনাকাটা আছে। ৮,০০০ মিটারের যে সরঞ্জামগুলো লাগে, এগুলো কিছু কিছু আমার নেই। তো এগুলো আমাকে নতুন করে কিনতে হবে। এগুলো কেনাকাটা শেষ হলে আশা করছি দুদিন পরে আমরা লুকলার ফ্লাইটে যাব। লুকলা পর্যন্ত পৌঁছে আমার ট্রেকটা শুরু হবে। তো এই ট্রেক করে যথেষ্ট বিরতি দিয়ে যেভাবে যেতে হয় উচ্চতায়, সেভাবে আমি বেস ক্যাম্পে পৌঁছাবো। এবং বেস ক্যাম্প থেকে তারপর ওখানে কয়েকদিন রেস্ট নিয়ে তারপর শুরু হবে ট্রেনিং। ওখানে একটা ট্রেনিং দেওয়া হয়। তো ট্রেনিংটা করে তারপর আমি রোটেশনে বেরোবো। রোটেশনে বের হওয়া মানে আপনি একটু বেশি উচ্চতায় যাবেন, ওই উচ্চতায় ঘুরে এসে আবার বেস ক্যাম্পে থাকবেন। এভাবে আমি ৭,২০০ মিটার পর্যন্ত যাব, তারপর ফিরে আসব। ফিরে এসে বেস ক্যাম্পে একদম ফাইনাল পুশের জন্য অপেক্ষা করব। মানে যখন এবার বেস ক্যাম্প থেকে রওনা দিব, তখন একদম চূড়ায় পৌঁছে তারপর ফিরে আসব। খাবার দাবার অসুস্থ হয়ে গেলে ওখানে ফার্স্ট এইডের ব্যবস্থা আছে। আর আসলে আমরা তো বারবার যাই পর্বত অভিযানে, তো কি করতে হয় কি করতে হয় না এই জিনিসগুলো আসলে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমাদের গাইড আছে। আর আমি 8K এক্সপেডিশনের সঙ্গে যাচ্ছি। ওরা খুবই অভিজ্ঞ পর্বতারোহণ এজেন্সি। তো ওদের সঙ্গে আমি গতবারও অভিযান করেছি, কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও সমস্যা হবে না।